অবিরাম বৃষ্টি চলছে, টানা বৃষ্টিতে ফের পাহাড়ে ধস। বৃষ্টির জেরে মিরিকে ধস, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বাড়ি। অবিরাম বৃষ্টিতে ফের পাহাড়ে ধস নেমেছে, বৃষ্টির জেরে মিরিকে ধস নেমেছে এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে একবার জানি, পার্থ এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? গত কয়েকদিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড় জুড়ে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জেরে নতুন করে ধস নামলো কিন্তু মিরিকে। মিরিকে ইতিমধ্যে কিন্তু এই ধসের জেরে দুটি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে রাস্তাঘাট খোলা রয়েছে। তবে যে মিরিক শহর থেকে মারমার বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে যাওয়ার রাস্তা আপাতত বন্ধ রয়েছে ধসের জেরে। সব মিলিয়ে কিন্তু আবহাওয়া যদি অনুকূল না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে, আরো ভয়াবহ উঠবে। কেননা লাগাতার বৃষ্টি চলছে পাহাড় জুড়ে, তার জন্যই কিন্তু আমরা জানি একের পর এক ধসের খবর আমরা জানিয়ে আসছি। নতুন করে আবারও ধস নামলো কিন্তু মিরিকে, এবং এই মিরিকে ধসের জেরে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মিরিক শহর থেকে, মিরিক পাহাড়ি শহর থেকে মারমার বলে একটা গ্রাম, সেই গ্রামে যাওয়ার রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ফের জল বাড়লো তেস্তায়, জলমগ্ন তেস্তা বাজার। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ফের জল বেড়ে গেছে তেস্তায়, যার জেরে জলমগ্ন তেস্তা বাজার। পার্থ, তোমার থেকে একবার জানার চেষ্টা করি এই মুহূর্তের এখানের ঠিক কি পরিস্থিতি, কারণ তিস্তা বাজার, দার্জিলিং তা তো কার্যত জলমগ্ন। সেক্ষেত্রে কি তাহলে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে? কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে ভায়া তিস্তা বাজার পেশা করে যে রাস্তাটি মিশ্র ঘুম দূর বাংলোতে, সেই রাস্তা কিন্তু আবারও বন্ধ হয়ে গেল। গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে সেদিন পাহাড় জুড়ে, এবং সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে কালিম্পং এ। তার জেরেই আবারও জলস্ফীতি তিস্তা, এবং এই তিস্তা নদী এবং তিস্তা বাজারের মাঝে কিন্তু ইতিমধ্যে পূর্ত দপ্তর পক্ষ থেকে ওয়ালিং এর কাজ করা হচ্ছিল। পাথর দিয়ে ওয়াল করে তৈরি করার কাজ চলছিল, যাতে জল উপচে না পড়ে রাস্তার উপর, কিন্তু সেই কাজও বাধাপ্রাপ্ত হয়েছে। ফের তিস্তার জলস্ফীতি এবং জল উপচে পড়ে এই কালিম্পং দার্জিলিং রুটে, এবং সেই রাস্তা কিন্তু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কালিম্পং থেকে তিস্তা বাজার পেছন জোর বাংলো যে রাস্তা যা পৌঁছাচ্ছে দার্জিলিং এ, সেই রোড আপাতত বন্ধ থাকছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে অর্থাৎ জল না নামলে আরো বাড়ছে। ধন্যবাদ পার্থ। Oh,